নিজের একটা ব্যবসা হোক এই স্বপ্নটা কিন্তু অনেকেই দেখে, কিন্তু প্রায়ই পুঁজির স্বল্পতার কারণে সেই স্বপ্নটা আর এগোয় না। আচ্ছা ভাবুন তো, মাত্র 10,000 টাকা দিয়ে কি আসলেই কিছু করা সম্ভব? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই একটা বাস্তবসম্মত উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্নটা কিন্তু খুবই সহজ আর সাধারণ, আর হয়তো অনেকের মনেরই প্রশ্ন। আমার কাছে 10,000 টাকা আছে, এখন আমি কি অনলাইনে ব্যবসা শুরু করব নাকি অফলাইনে? তো চলুন ঠিক এই দ্বিধাটা নিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক। আমরা পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব অনলাইন আর অফলাইনের বাস্তবতা কী, তারপর কথা বলবো কেন আবেগের চেয়ে ভিশন বা দূরদৃষ্টি বেশি জরুরি। সেখান থেকে আমরা জানব সবচেয়ে সহজ কাজ দিয়ে শুরু করার কৌশলটা আসলে কি, প্রথম 6 মাসের একটা পরিকল্পনা কেমন হতে পারে, আর সবশেষে দেখব সফলতার আসল মানেটাই বা কী। ব্যবসা শুরু করার পথে একদম প্রথম আর সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটা হলো মাধ্যমটা কি হবে, অনলাইন নাকি অফলাইন। কারণ এই দুটো পথের বাস্তবতা কিন্তু একেবারে আলাদা, আর এই একটা সিদ্ধান্তই ব্যবসার ভবিষ্যৎ অনেকটা ঠিক করে দিতে পারে। আচ্ছা, তাহলে দুটোর সুবিধা অসুবিধাগুলো একটু মিলিয়ে দেখা যাক। দেখুন, অফলাইন ব্যবসার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো হাতে নগদ টাকা আসা, মানে প্রতিদিন যা আয় হচ্ছে তা দিয়েই পরের দিনের মাল কেনা যাচ্ছে, টাকাটা ঘুরছে। কিন্তু এখানে একটা বড় মানসিক চ্যালেঞ্জ আছে, সেটা হলো সোশ্যাল স্ট্যাটাস বা ইগো। এই ব্যাপারটা মাথা থেকে সরাতে হয়। আবার অন্যদিকে অনলাইন ব্যবসার সুবিধা হলো এটা যে কোনো জায়গা থেকে শুরু করা সম্ভব, কিন্তু সমস্যাটা হলো মার্কেটিং বা প্রচারের খরচেই হয়তো পুরো 10,000 টাকা শেষ হয়ে যেতে পারে। তখন কিন্তু ভরসা করতে হয় ফেসবুক মার্কেটপ্লেসের মতো ফ্রি জায়গাগুলোর ওপর। এই কথাটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। যখন কেউ মাত্র 10,000 টাকা নিয়ে অফলাইনে নামতে চায়, তখন সামাজিক মর্যাদা নিয়ে ভাবলে কিন্তু চলবে না। কোনো কাজকে ছোট করে দেখার মানসিকতা থাকলে এই পুঁজি নিয়ে অফলাইনে এগোনো প্রায় অসম্ভব একটা ব্যাপার। উদাহরণগুলো দেখুন, কি দারুণ আর বাস্তবসম্মত। ধরুন, কোনো ফলের ভ্যানের পাশে শুধু তরমুজ আর আনারস নিয়ে বসা হলো, কিংবা একদম ভোরে কারওয়ান বাজার থেকে সবজি কিনে এনে নিজের পাড়ায় বিক্রি করা, অথবা চকবাজার থেকে কম দামে কিছু খেলনা কিনে কোনো স্কুলের সামনে দাঁড়ানো। এই প্রত্যেকটা কাজেই কিন্তু প্রতিদিন হাতে নগদ টাকা আসছে, আর ব্যবসার চাকাটাও সচল থাকছে। কি ব্যবসা করা হবে সেটা তো একটা প্রশ্ন, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো কেন করা হবে, কোন জিনিসটা আসলে সামনে এগিয়ে নিয়ে যাবে। এখানেই প্যাশন বা আবেগের চেয়েও শক্তিশালী একটা ব্যাপার দরকার হয়, আর সেটা হলো ভিশন বা দূরদৃষ্টি। এই কথাটা ব্যবসার কঠিন বাস্তবতার একটা দারুণ প্রতিচ্ছবি। দায়িত্ব যখন কাঁধে চাপে, আবেগ তখন জানালা দিয়ে পালায়। মানে শুরুর দিকে যে অসম্ভব উদ্যম বা প্যাশন থাকে, ব্যবসার প্রতিদিনকার চাপে আর সমস্যায় সেটা কিন্তু হারিয়ে যেতে খুব বেশি সময় লাগে না। তাহলে প্রশ্ন হলো, চালিকা শক্তিটা কি হবে? সেটাই হলো ভিশন। ভিশন মানে হলো জীবনের মূল উদ্দেশ্যটা, সেই লক্ষ্য যা কঠিন সময়েও কাজে ফিরিয়ে আনবে, যখন মনে হবে সবকিছু ছেড়ে দেই। সোজা কথায়, প্যাশন হয়তো শুরু করতে সাহায্য করে, কিন্তু ভিশনই শেষ পর্যন্ত টিকিয়ে রাখে। অনেকেই একটা সিদ্ধান্তহীনতায় ভোগেন যে কোন ব্যবসাটা তার জন্য সবচেয়ে ভালো হবে। এই দ্বিধাটা কাটানোর একটা খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় আছে। চলুন সেই পথটাই একটু খুঁজে দেখি। মূল ভাবনাটা হলো, আল্লাহ যেখানে আপনার রিজিক রেখেছেন সেই কাজটিকে আপনার জন্য সহজ করে দেন। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো পারফেক্ট ব্যবসার আইডিয়া খুঁজে সময় নষ্ট করার আসলে দরকার নেই, বরং শুধু দেখতে হবে এই মুহূর্তে কোন কাজটা করা সবচেয়ে সহজ। মনার এই গল্পটা দিয়ে বিষয়টা চমৎকারভাবে বোঝা যায়। মনাকে যখন জিজ্ঞেস করা হলো সে কোথায় যাচ্ছে, সে কিন্তু $1 বিলিয়ন কোনো স্টার্টআপের পরিকল্পনা শোনালো না। তার উত্তরটা ছিল একদম সহজ, বিলের ধারে ঘাস কাটতে। কেন? কারণ এটাই তার জন্য তখন সবচেয়ে সহজ আর হাতের কাছের কাজ ছিল। কিন্তু তার ভিশনটা ছিল পরিষ্কার, মা আর বোনের মুখে হাসি ফোটানো। সুতরাং আসল সমাধানটা হলো নিখুঁত ব্যবসার আইডিয়া খুঁজে সময় নষ্ট না করে হাতের সামনে এই মুহূর্তে যে সবচেয়ে সহজ হালাল কাজটা আছে সেটা দিয়ে শুরু করে দেওয়া। পথ চলা শুরু করলেই কিন্তু পথের দিশা পাওয়া যায়। বেশ, ব্যবসা তো শুরু হলো, কিন্তু প্রথম 6 মাস কি করতে হবে? এই সময়টা কিন্তু একটা ব্যবসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলুন এই সময়ের জন্য একটা কার্যকরী পরিকল্পনা কেমন হতে পারে তা দেখে নিই। ব্যবসা শুরুর প্রথম 6 মাস ফোকাসটা থাকবে কয়েকটি মূল জায়গায়। 1 নম্বর, প্রথম কাস্টমারদের দিকে মনোযোগ দেওয়া। 2, এটা নিশ্চিত করা যে পণ্যটা বাজারে আসলেই চলছে কিনা, যেটাকে আমরা বলি প্রোডাক্ট মার্কেট ফিট। 3, কাস্টমারদের ফিডব্যাক অনুযায়ী পণ্যটাকে আরও ভালো করে তোলা। আর সবশেষে কোনো তাড়াহুড়ো না করে আস্তে আস্তে ব্যবসার জন্য একটা সিস্টেম তৈরি করা। সিস্টেম তৈরির ব্যাপারটা কিন্তু একদিনে হয় না, এটা ধীরে ধীরে হয়।
যেমন শুরুতে হয়তো খাতা কলমেই সব হিসাব রাখা হলো, ব্যবসাটা যখন একটু বড় হবে তখন একটা কম্পিউটার আর সফটওয়্যারে বিনিয়োগ করা যেতে পারে। হয়তো 1 বছর পর স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট তৈরির একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় দাঁড়িয়ে যাবে। মানে প্রথম দিনই সবকিছু নিখুঁত করার চাপ নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, ব্যবসার সফলতা মানে কি শুধুই লাভ ক্ষতির হিসাব? প্রচলিত ধারণার বাইরে গিয়ে সফলতার আসল পরিমাপটা আর কি হতে পারে? চলুন এবার সেই গভীর বিষয়টা নিয়ে একটু ভাবা যাক। একটা সাইকেলের ব্যবসার উদাহরণ দেওয়া যাক। অবাক করার মতো ব্যাপার হলো, ওই উদ্যোক্তার প্রথম লক্ষ্য কিন্তু লাভ করা ছিলই না। তাদের একটাই লক্ষ্য ছিল ব্যবসাটাকে যেভাবেই হোক অন্তত 10 বছর টিকিয়ে রাখা। এটাই ছিল তাদের কাছে সফলতার প্রথম এবং প্রধান মাপকাঠি। দৃষ্টিভঙ্গির পার্থক্যটা ঠিক এখানেই। আমরা সাধারণত স্বল্প মেয়াদী চিন্তায় মাসিক লাভ ক্ষতি আর প্রতিদিন কত বিক্রি হলো এই হিসাব নিয়ে অস্থির থাকি, কিন্তু দীর্ঘমেয়াদী লক্ষ্যটা হওয়া উচিত ব্যবসাকে টেকসই করা, মানে ব্যবসাটাকে টিকিয়ে রাখা এবং সঠিক পথে এগিয়ে নেওয়া। এই কথাটা উদ্যোক্তাদের যাত্রার একটা বাস্তব চিত্র তুলে ধরে। 1 মাসে 50,000 টাকা লোকসানও হয়েছে, আবার অন্য মাসে 2 লাখ টাকা লাভও দেখেছি। মূল কথা হলো চালিয়ে যেতে হবে। ব্যবসার পথে এমন উত্থান পতন আসবেই, আসল চ্যালেঞ্জটা হলো টিকে থাকা। সুতরাং চূড়ান্ত কথাটা হলো এটাই, ব্যবসার পরম সাফল্য আসলে লুকিয়ে আছে সঠিক পথে থেকে ব্যবসাটাকে টিকিয়ে রাখার মধ্যে। লাভ ক্ষতির হিসাব তো আসবেই যাবেই, কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখাটাই সবচেয়ে বড় জয়। এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা একদম নিজের জন্য। এই মুহূর্তে হাতের কাছে শুরু করার মতো সবচেয়ে সহজ হালাল কাজটা কি? একটু ভাবলেই হয়তো দেখা যাবে উত্তরটা ধারণার চেয়েও অনেক বেশি কাছে।